নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরনো ও নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো রকম ঘষা মাজার ঝামেলা ছাড়া খুব সহজে এবং কম সময়ে কাঁঠালের বীজ পরিষ্কার করার পদ্ধতি। সঙ্গে থাকছে কাঁঠালের সুস্বাদু বীজ বাটা। কাঁঠালের বীজ দিয়ে আপনারা তো অনেকে অনেক রকমভাবে রেসিপি বানিয়ে খেয়েছেন। আমার মতো এইভাবে একবার কাঁঠালের বীজ বাটা বানিয়ে খেয়ে দেখুন। গরম গরম ভাতের সঙ্গে আর কিছু লাগবে না খেতে, এক থালা ভাত কাঁঠালের বীজ বাটা দিয়েই খাওয়া হয়ে যাবে, এতটা সুস্বাদু হয় খেতে। কাঁঠালের বীজ বাটা বানানো একদম সহজ। প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার অনেক বন্ধুরা আছে ভিডিও দেখে কিন্তু একটা লাইক দিতে ভুলে যান, তাদের বলি প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আপনাদের দেওয়া একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, তাই প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তবে আজকের রেসিপিটা শুরু করা যাক। প্রথমে কিছুটা কাঁঠালের বীজ নিয়েছি, এই কাঁঠালের বীজগুলো রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এবার এই কাঁঠালের বীজগুলো আমি অর্ধেক করে কেটে নেব, কেটে ওপরের খোসাটা বাদ দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, অর্ধেক করে কেটে নিয়েছি, ওপরের সাদা খোসাটা বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে কাঁঠালের বীজের ওপরের সাদা খোসাটা ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা কত সহজে ওপরে সাদা খোসাটা ছাড়ানো যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, কাঁঠালের বীজের খোসাগুলো কত সুন্দর ছাড়ানো যাচ্ছে। সবগুলো কাঁঠালের বীজের খোসা এইভাবে ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো কাঁঠালের বীজ অর্ধেক করে কেটে ওপরের সাদা খোসাটা বাদ দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, কাঁঠালের বীজগুলো তো কেটে নিয়েছি। এবার কাঁঠালের বীজের ওপরে যেই লাল খোসা আছে এই খোসাটা খুব সহজ পদ্ধতিতে পরিষ্কার করে দেখাবো। এবার গ্যাস ধরিয়ে একটা পাত্রে জল দিয়ে গরম করে নিচ্ছি। এই জলটা হালকা কুসুম গরম করে নেব। জলটা হালকা কুসুম গরম হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, হাতে গরম সহ্য করা যাচ্ছে। এবার গ্যাস অফ করে দিচ্ছি। এবার জলটা নামিয়ে নিচ্ছি। এবার হালকা উষ্ণ গরম জলটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। এবার জলের সঙ্গে লেবুর রস আর বেকিং সোডাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাঁঠালের বীজ। এবার বীজগুলো জলের মধ্যে একটু নাড়িয়ে নিলাম। এবার একটা থালা দিয়ে আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আবার ফিরে এলাম। এবার ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কাঁঠালের বীজগুলো ওপরের এই যে পাতলা খোসাটা কত নরম হয়ে গেছে, এই দেখুন উঠে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, এই যে হালকা করে একটু ঘষলেই উঠে যাচ্ছে। কিন্তু এইভাবে ছাড়াতে অনেক টাইম লাগবে, তার জন্য এর থেকে কম টাইমে লাল খোসাগুলো ওঠানোর একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি প্লাস্টিকের একটা কৌটা নিয়েছি, আপনারা চাইলে জলের বোতলও নিতে পারেন। আমি এর মধ্যে কাঁঠালের বীজগুলো ভরে নিচ্ছি।
কাঁঠালের বীজগুলো বোতলের মধ্যে ভরে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কৌটার মধ্যে বীজগুলো ভরে নিয়েছি। এবার জল দিয়ে দিচ্ছি। এবার কৌটার ঢাকনা বন্ধ করে দিচ্ছি। এখন এইভাবে ঝাঁকাচ্ছি। ঝাঁকালে দেখবেন খুব সহজে খোসাটা উঠে যাবে। এই দেখুন বন্ধুরা, আস্তে আস্তে খোসাগুলো উঠে আসছে। এইভাবে কিছুক্ষণ ঝাঁকাতে ঝাঁকাতে পুরো কাঁঠালের বীজের উপরে যে লাল খোসাটা আছে ওটা উঠে যাবে। এই দেখুন বন্ধুরা, খোসা ছেড়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সহজেই কাঁঠালের বীজের উপরে যে লাল খোসাটা ছিল ওটা উঠে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে খুলে গেছে কাঁঠালের বীজের খোসাগুলো। এই পদ্ধতিতে আপনারা কাঁঠালের বীজের ওপরের লাল খোসাটা পরিষ্কার করে নিতে পারেন। বাকি কাঁঠালের বীজও একইভাবে বোতলের মধ্যে ভরে নিয়েছি। তারপরে ঝাঁকাচ্ছি। 5 মিনিট ঝাঁকালেই পরিষ্কার হয়ে যাবে। এবার ঢেলে দিচ্ছি একটা পাত্রে। এবার ভালো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দেখাচ্ছি। কাঁঠালের বীজগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে কাঁঠালের বীজের উপর লাল খোসাটা ছেড়ে গেছে। এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। আপনাদের এই পদ্ধতি যদি ভালো লাগে, আপনারা এইভাবে কাঁঠালের বীজের ওপরের লাল খোসাটা ছাড়িয়ে নেবেন। কাঁঠালের বীজ বাটা বানানোর জন্য কাঁঠালের বীজগুলো এখন সিদ্ধ করে নেব। এবার গ্যাস ধরিয়ে কড়াইতে জল সমেত গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে নেওয়া কাঁঠালের বীজ। এবার ঢাকা দিয়ে বীজগুলো সুন্দর করে সিদ্ধ করে নেব। কাঁঠালের বীজগুলো ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। এবার ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বীজগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, কেটে যাচ্ছে। এই দেখুন, কেটে যাচ্ছে সুন্দরভাবে। এবার গ্যাস অফ করে কাঁঠালের বীজগুলো একটা ঝাঁঝরার সাহায্যে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। কাঁঠালের বীজগুলো ঠান্ডা হতে থাকুক, এদিকে আমি কড়াইটা পরিষ্কার করে নিচ্ছি। কড়াই পরিষ্কার করে আবারও গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে আছে। এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা খোসা ছাড়িয়ে নেওয়া রসুন। এবার নাড়াচাড়া করে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, শুকনো খোলায় নাড়াচাড়া করে রসুন আর কাঁচা লঙ্কা সুন্দর করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কার বদলে একটু তেল দিয়ে শুকনো লঙ্কা ভেজে নিতে পারেন। আমি শুধু কাঁচা লঙ্কাই দিয়েছি, আর আপনারা ঝাল যেমন পছন্দ করেন সেরকম লঙ্কা দিয়ে দেবেন। এবার কাঁচা লঙ্কা আর রসুন সুন্দর করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এবার 1 চামচ কালো জিরে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কালো জিরে
সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এই যে ফুটতে শুরু করেছে। এবার নামিয়ে নেব, গ্যাসটা অফ করে দিচ্ছি। কাঁঠালের সেদ্ধ করে নেওয়া বীজগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার শিলনোড়ায় বেটে নেব। এবার কাঁঠালের বীজগুলো শিলের উপর নিয়ে নিচ্ছি। আমি এখানে কাঁঠালের বীজ শিলনোড়ায় বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, তবে শিলনোড়ায় বাটলে টেস্ট হয় বেশি, খেতে ভালো লাগে। বাকি কাঁঠালের বীজও একইভাবে বেটে নিয়েছি এবং মিহি করে বেটে নিয়েছি, দেখুন বন্ধুরা। এবার শিলের উপর নিয়ে নিচ্ছি ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা আর রসুন, এগুলো আমি ভেজে নিয়েছিলাম। আর নিয়ে নিচ্ছি ভেজে নেওয়া কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেখুন বন্ধুরা, কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুন আর স্বাদ মতো লবণ, এগুলো শিলনোড়ায় সুন্দর করে বেটে নিয়েছি। এবার বেটে নেওয়া কাঁঠালের বীজের মধ্যে মিশিয়ে সুন্দর করে মেখে নেব। এখন সুন্দর করে মেখে নিচ্ছি। বেটে নেওয়া কাঁঠালের বীজের সঙ্গে বেটে নেওয়া রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কার সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, এত সুন্দর সুঘ্রাণ বেরোচ্ছে, গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে। এক থালা ভাত এই কাঁঠালের বীজ বাটা দিয়েই খাওয়া হয়ে যাবে। সুন্দর করে মেখে নিয়েছি, এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কাঁঠালের বীজ বাটা একটা বলে নামিয়ে নিয়েছি, আর সঙ্গে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে সাজিয়ে নিয়েছি। গরম ভাতের সঙ্গে যদি থাকে এরকম কাঁঠালের বীজ বাটা, তাহলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, এতটা টেস্টি লাগে খেতে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।